ধর্মতলার ছবি আপনাদের সামনে এবং তার চারপাশের ছবি আপনাদের সামনে প্রতি মুহূর্তের আমরা তুলে ধরছি, কারণ আজ তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ। এই শহীদ সমাবেশ থেকে অর্থাৎ এটা একটা রাজনৈতিক সভামঞ্চ বটে, কারণ এখান থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি বার্তা দেন দল কিভাবে চলবে, দলের এজেন্ডা কি হবে, আর সেই দিশা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সামনে তুলে ধরেন তৃণমূল নেত্রী প্রতি বছর। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে অবশ্যই নজর তো থাকছে। এই মুহূর্তে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন, দলের ছাত্র যুবরা যারা আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। 12টার সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন, বক্তৃতা করবেন। বিভিন্ন যে মুহূর্তের ছবি দেখুন, বিভিন্ন রকমের জিনিস মডেল সেজে এসেছেন কেউ কেউ, সেই ছবি দেখা যাচ্ছে এবং বেশ মজাদার উপভোগ্য বর্ণিল এক চিত্র আসছে এই সভা মঞ্চের বিভিন্ন প্রান্ত থেকে। মুর্শিদাবাদ, কুচবিহার প্রভৃতি জেলা হতে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই মানুষ শহরে ঢুকে পড়েছেন, অনেকে আবার শুক্রবার থেকেই আছেন বিভিন্ন শিবিরে, তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আর আজও ট্রেন বাসে করে সভা স্থলের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন, অনেকে পৌঁছে গিয়েছেন। হাজার হাজার মানুষ তারা পৌঁছেছেন। তৃণমূল কংগ্রেসের বিগত নির্বাচনের সাফল্য, সেই সাফল্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং সেই জন্যেই নেতৃত্ব মনে করছেন যে অনেক বেশি সমাগম হবে, বাকি বছরের রেকর্ড ভেঙে দেবে এবছর। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। ধর্মতলা থেকে শিলাদিত্য, শিয়ালদা থেকে অয়ন এবং পানিহাটি থেকে বরুণ আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রথমে একটু ধর্মতলা চত্বরের দিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধি শিলাদিত্য রয়েছেন। শিলাদিত্য, কি ছবি আপাতত, কারণ সভা মঞ্চতে সকাল 6টার আগে থেকেই একটু একটু করে মানুষ আসতে শুরু করেছেন। সকাল 6টার আগে থাকতে যেমন মানুষ আসতে শুরু করেছেন, আরও গুছিয়ে বললে হয় গতকাল রাত থেকেই কিন্তু এখানে মানুষ আসতে শুরু করেছেন, এবং এটা কিন্তু এবছরে প্রথম এটা নয়, এটা কিন্তু বছর বছর এরকম হয়ে চলেছে। আমরা যেমন ছবি দেখাবো তারই সঙ্গে কিন্তু আজকে মূলত কোন দিকে দিক নির্দেশ করবে সেটাও আমরা জেনে নেব। ছবি দেখাতে দেখাতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব। শ্রেয়সী, আজকে তাহলে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জয়যাত্রা এবং 2026কে লক্ষ্য করে বার্তা দেয়া, তাই কি? দেখো, নিশ্চিতভাবে যেটা বলাই যেতে পারে যে এক্ষেত্রে কিন্তু আজকে যে জয় 29টা আসনের যে জয় 24 লোকসভা নিরিখে, তাহলে সেই জয়ের নিরিখে যদি বলা যেতে পারে মানুষের মধ্যে উল্লাস রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লেখা, সেই লেখাই কিন্তু খুব স্পষ্ট করে দিচ্ছে যে এটা শুধুমাত্র যে উল্লাসের, মানুষের মধ্যে সেই উল্লাস হয়তো 29টা আসন পেয়েছে তা কিন্তু চূড়ান্ত নয়, বরঞ্চ এক্ষেত্রে 26-এর ক্ষেত্রে লড়ার ক্ষেত্রে নির্দিষ্টভাবে একটা বার্তাই কিন্তু কার্যত আজকের সভা মঞ্চ থেকে কিন্তু কর্মীদের উদ্দেশ্যে দেওয়া হবে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে লোকসভার যে ফল, সেই ফল কিন্তু আত্মতুষ্টির কোনো জায়গা নেই, এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে লেখা, সেই লেখায় তিনি স্পষ্ট করছেন যে নিজেদের মধ্যে কোনো ভুল থাকলে সেটা কিন্তু শুধরে নিতে হবে, দলই শেষ কথা, অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্বের কথা যে বিভিন্ন সময় দেখা যায়, সেই বিষয়গুলো কিন্তু কার্যত কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেসের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে, সেটা নিশ্চিত করছেন। মানে আজকে সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তা নিশ্চিতভাবে সেক্ষেত্রে শুধুমাত্র যে 26-এর কথা উল্লেখ করে বা 26কে নজরে লেখা হবে তা কিন্তু নয়, বরঞ্চ বলা যেতে পারে যে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট বার্তা দিতে পারেন, যেখানে মঞ্চে
ব্যানার্জি, অখিলেশ যাদব উপস্থিত থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে শ্রেয়সী তুলে ধরলো। জাতীয় রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা। আমি অনুরোধ করব ছবিটা দেখানোর জন্য ধর্মতলা চত্বরে এই মুহূর্তে যে ধীরে ধীরে ধর্মতলা চত্বর যে পরিপূর্ণ হয়ে উঠছে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি সদস্য, সমর্থক, কর্মী তাদের উচ্ছ্বাস এবং পতাকা নাড়ছেন এবং তারই সঙ্গে কিন্তু অবশ্যই করে মোবাইলে ছবি তোলা সেটাও যেমন তুলছে এবং ধীরে ধীরে যত বেলা গড়াবে তত এই ধর্মতলা চত্বর যে একেবারে ভরে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এবং সে কারণে তুমি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের প্রবীণরা এসে উপস্থিত হয়েছেন। সেই দিন 1993 আন্দোলনে যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেই উপস্থিত বলে তাদের বক্তব্য থেকে উঠে আসে এবং এই প্রজন্ম, বিভিন্ন প্রজন্মের মানুষ আজকে কিন্তু ধর্মতলা চত্বরে এই মুহূর্তে উপস্থিত রয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে এবং তারই সঙ্গে কিন্তু স্লোগান উঠছে দেখা যাচ্ছে এবং স্লোগান উঠছে প্রচুর পরিমাণে পুলিশ, যাতে অন্যান্য জায়গায় রাস্তায় যাতায়াতের অসুবিধা না হয় সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেই ছবিও আমরা তুলে ধরেছি এবং তারই সঙ্গে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় এবং বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে বাস আসবে, গাড়িতে করে সদস্য সমর্থকরা আসবেন, কর্মীরা আসবেন এবং তাদের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তাও কিন্তু শাসক দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং তারই সঙ্গে কিন্তু মিছিল করে করে পুলিশের তরফ থেকে নির্ধারিত বেশ কিছু রুট করে দেওয়া হয়েছে, মিছিল করে করে তারা আসে। তুমি একটু আগেই বলছিলে যে শিয়ালদা সহ বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছে এবং সেখান থেকেও মিছিল করে যাতে আসতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। রবিবার বলে রাস্তা অনেকটাই ফাঁকা, পুলিশের তরফ থেকে আলাদা বন্দোবস্ত রাখা হয়েছে। বেলা যত গড়াবে ছবিটা যে আরো পাল্টাবে তা বলার অপেক্ষা রাখে না। আত্রেই একেবারেই আমরা শিরাদিত্য আমাদের প্রতিনিধি ধর্মতলা মঞ্চের যে ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যেই মাথার ভিড় ঠিক ঠিক করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে পৌঁছে গিয়েছেন। অপরদিকে অয়ন শিয়ালদার ছবি আমাদের দেখাচ্ছে। অয়ন, সভা মঞ্চ একদম সামনের সারি একেবারে ব্লকড হয়ে গিয়েছে, তো শিয়ালদা থেকে এই মুহূর্তে যারা আসছেন কি বলছেন? জেলা থেকে শিয়ালদাতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আসা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমার তিন পাশে 3 জেলা থেকে আসা কর্মী সমর্থকরা রয়েছেন। একদম ডান দিকে যারা রয়েছেন তারা মুর্শিদাবাদ জেলা থেকে এসছেন, আমার পেছনে যারা রয়েছেন তারা নদিয়া জেলা থেকে এসছেন এবং ক্যামেরার ডান দিকে অর্থাৎ আমার বাঁদিকে যারা রয়েছেন তারা মালদা জেলা থেকে এসছেন। এবং শুধুমাত্র শহীদ দিবসের সভায় অংশগ্রহণ নয়, এই শহীদ দিবসের সমাবেশকে বর্ণময় করে তুলতে আমরা কিন্তু সেরকমই অঙ্গসজ্জা দেখতে পাচ্ছি। আজকে একদম সকাল সকাল এসে পৌঁছেছেন শহর কলকাতায়। আগে গেলে আগে দেখতে পাবেন নেত্রীকে, কাছ থেকে দেখতে পাবেন। এসছি কৃষ্ণনগর নদিয়া জেলা থেকে এসছি, আমরা দিদির টানে আমরা চলে এসছি, শহীদদের উদ্দেশ্যে আমরা চলে এসছি। উৎসাহ কর্মী সমর্থকদের। মুর্শিদাবাদ থেকে এসছেন, মুর্শিদাবাদের কোন জায়গা থেকে এসছেন? আমরা সুতি বিধানসভা থেকে এসেছি। হ্যাঁ, আমাদের বিধায়ক ইমানি বিশ্বাস, সুতি 57 ইমানি বিশ্বাসের নেতৃত্বে আমরা সুতি বিধানসভাতে প্রায় ইমানি বিশ্বাসের নেতৃত্বে সুতি বিধানসভা মুর্শিদাবাদ থেকে এসছেন কর্মীরা। মালদা থেকে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। মালদার কোন জায়গা? আমরা মালদার রতুয়া 1 নম্বর ব্লক থেকে। রতুয়া থেকে এসছেন এই সমস্ত কর্মী সমর্থকরা। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে শিয়ালদহ স্টেশনে। জেলা থেকে লোক আসতে শুরু করেছেন। এরপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলার বাকি অংশ থেকেও কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা একে একে পা রাখতে শুরু করবেন শিয়ালদহ স্টেশন চত্বরে এবং সেখানে একেবারে ননস্টপ, অর্থাৎ এখান থেকেই তাদেরকে ডাইভার্ট করে দেওয়া হবে ধর্মতলা 21শে জুলাইয়ের সভা মঞ্চের দিকে। কারণ সেখানে আগে গেলে কাছে সামনে বসতে পারবেন, দেখতে পারবেন দলনেত্রীকে, অনেক কাছ থেকে শুনতে পারবেন তার বক্তব্য। তাই কর্মীরা আর কালো বিলম্ব না করে এখনই চলে যাচ্ছেন এখান থেকে সোজা ধর্মতলায়, যেখানে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শিলাদিত্য এবং শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।